সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় পুচকু বেশ ভালোই আছে, সুস্থ আছে। আজকে সকাল থেকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তবে মাঝখানে কয়েকটা দিন আমি ভিডিও দিতে পারিনি। তোমরাও আমাকে অনেকবার কমেন্ট করেছো, অনেক জিজ্ঞেস করেছো যে দিদি ভাই তুমি ভিডিও কেন দিচ্ছ না? তুমি তো বলেছিলে যে রেগুলার ভিডিও দেবে, তাহলে কেন দিচ্ছ না? দেখো, তোমাদেরকে সবটাই বলবো আজকের ভিডিওতে, শেয়ার করব। তার আগে বলি, দেখো পুচকু কিন্তু মায়ের কোলে, তোমরা দেখতেই পাচ্ছ মা ওকে নিয়ে হাঁটছিল। প্রথমে বাইরে অনেকক্ষণ হেঁটেছে, তারপরে আবার বারান্দায় গেছে ঘুম পাড়ানোর জন্য ওকে। আর আমি এদিকে উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তবে এখন ঘরের সামনেটাই ঝাড় দিয়ে দিচ্ছিলাম, যে রাস্তাটা রয়েছে আমাদের সেটা। আর এদিকটা কিন্তু আমাদের ভীষণ সুন্দর, অনেক ফুল গাছ আছে আর সবুজ পুরো, খুবই ভালো লাগে দেখতে। তোমরা তো দেখেছো। আর তোমরা বলেছিলে যে দিদিভাই একদিন তোমার এই বাবার বাড়িটা হোম ট্যুর ভিডিও দিও, তো চেষ্টা করব। দেখো, আর এখন তো বর্ষাকাল, জানো যে একদিন বৃষ্টি তো একদিন রোদ, ঠিক নেই কখন কি হয়। আর সত্যি কথা বলতে জানো তো, আমি যখন বিয়ের আগে এই বাড়িতে ছিলাম, ঘর দুয়ার সব কিছুই সুন্দর করে গুছিয়ে রাখতাম। তবে আমার মাও রাখে, তবে আমার ঘরটা স্পেশালি আমি আরও একটু বেশি করেই গুছিয়ে রাখতাম। যেগুলো আমি হাতে অনেক জিনিস বানিয়েছি সেই সব দিয়ে, তবে ওইগুলো আমি বিয়ের আগে সব খুলে রেখেছি ঘরের থেকে, তাই জন্য এগুলো আর সব সময় লাগানো হয় না ঘরে ঠিকঠাক করে। আর এখন তো জানো পুচকুসোনা হয়েছে, তো পুচকুসোনা যদি থাকে তাহলে তো জানি ঘর দুয়ারের কী অবস্থা। দেখো আমাদের এই ঘরটা পুরোটাই কিন্তু এলোমেলো, মানে এখানে দড়িতে জামা কাপড় ঝুলছে, ওখানে এইটা ঝুলছে, তো এরকম আর কি। কিন্তু আগে ঘর দুয়ার খুব সুন্দর করে গোছানো ছিল। তো আবার আমি চলে যাওয়ার পরে বাড়িতে তখন হয়তো ঠিক করে গুছিয়ে রাখবে মা। তারপরে দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে একদম মুখ টুক ধুয়ে নিয়েছিলাম। তারপর বাবা পুচকুকে কোলে নিয়ে একটু আদর করছিল। তোমার বাবাও কিন্তু অনেক সময় পুচকুকে রাখে আর খুব আদরও করে। দেখো এখানটায় তারপরে বাবা ওদিকে চা খাবে বলে আমি পুচকুকে নিয়েছিলাম এই যে আমার কোলে। দেখো পুচকু এখন তাকিয়ে আছে। আর তোমরা অনেকে বলেছো দিদিভাই পুচকুকে একটু কাছে থেকে দেখাও ক্যামেরাতে, তো এই দেখো পুচকুকে কিন্তু একদম ক্যামেরার সামনে কাছে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর কথা বলছিলাম। আর ওদিকে মা খাচ্ছিল, তো মা আমাকেও বলছিল তুইও খেয়ে নে। তো তারপরে দেখো ওকে নিয়ে তো আমি খেতে পারবো না, তাই জন্য ভাবছি যে মায়ের কাছে পুচকুকে দিয়ে তারপরে আমি খেয়ে নেব। তো এবার বলি আমি ভিডিও কেন দিতে পারিনি এই কয়েকটা দিন ধরে। আমি একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বলতে কি বলবো, প্রবলেম এখনও চলছে। প্রবলেম কি বলবো, আসলে আমার মনটা ঠিকঠাকভাবে ভালো ছিল না, যা এখনও নেই। তবে মানুষের মনে যদি শান্তি না থাকে কোনো কিছুই ভালো লাগে না, তোমরা তো সেটা জানো তাই না? সেটাই আর কি, আর তাছাড়া কোনো কারণ নেই। আর দেখো পুচকুকে কিন্তু মায়ের কাছে দিয়ে আমি চা খেয়ে নিচ্ছিলাম, একটু বিস্কুট ভিজিয়ে দুধ চা করেছিলাম। তো দুধ চা আর বিস্কুট খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সকালবেলা দুধ চাটাই খুব ভালো খাই। আর লিকার চা আমি একটা পছন্দ করি না সেরকম, আমার হচ্ছে টেস্টি খাবারটা খেতে ভালো লাগে, যেটা টেস্ট নেই তো আমার সেটা ভালো লাগে না, এইরকম আর কি। তো পুচকুকে ঘুম পাড়িয়ে জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, দেখো আগেও দেখতে পেয়েছো। তারপরে দেখো বারান্দায় কিন্তু এই বিছানাটা পেতে দিয়েছি। তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো মা এখন পুচকুকে নিয়ে এখানটায় আছে। আমি বললাম যে মা ওকে তখন শুইয়ে দাও যখন একটু চোখে ঘুম ঘুম আছে। তো ওই কারণে পুচকুর দেখো বিছানাটা এখানটায় দিয়ে দিয়েছি, এখানটায় শুয়ে রাখবো। আর এখানটায় দিলে আসলে কি হয় বলো তো, আমরা যদি বাইরেও থাকি তাহলে কিন্তু ও ঘুম থেকে উঠলে আমরা দেখতে পাবো। এ দেখো ওকে ঘুম পাড়িয়েছি তাও ও তাকিয়ে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মশারির মধ্যে দিয়ে ওকে রেখে দিয়েছি দিনের বেলায়। আসলে মশা আছে, দু একটা যদি কামড়ায় তাহলে তো ঠিক না না বেবিদের, ওই জন্য। আর সকালবেলা কিন্তু মা রান্না করেছিল, সকালবেলা ওই সেদ্ধ ভাত আর একটু নিরামিষ মনে হয় সবজি করেছে, যাই হোক। আর আমি কিন্তু এখানে একটু বড়া ভেজে নিচ্ছিলাম, তো সকালবেলা খাওয়া হবে। আর পুচকু ওইদিকে আবারও উঠে পড়েছিল, 10 মিনিটও হয়নি ও ঘুমিয়েছে আর কি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো ওইদিকে মা পুচকুকে রাখতে গেছে, আর আমি ততক্ষণে দেখো রান্নাঘরেই আজকে ভাবছি যে সবার জন্য ভাত বেড়ে নেব, সকালবেলাটা খেয়ে নেবো এখানটায়। আর আমার পাশে কে বসে আছে একবার দেখো, সেই বিড়ালটা। তোমরা আগে আমার ভিডিওতে কিন্তু অনেক দেখতে, আমার প্রেগনেন্সির সময় একে আমি প্রচুর দেখাতাম, তোমাদের সাথে শেয়ার করতাম।
মানে খুব আদুরে বিড়াল। তবে ও এইসব দিয়ে তো খাবে না, ও খাবে হচ্ছে দুধ ভাত, ও দুধ দিয়ে খাবে, তো ওকে আমি দুধ দিয়ে আলাদা খেতে দেবো। আর ওকে এখন ধরা হয় না জানো তো, মানে একটু আদর করা হয় না, শুধু ওই খাবারটাই দেওয়া হয়। আসলে পুচকু এখন ছোট, ওকে ধরলে আবার এই মানে হাত মুখ ধো, মানে একটু ঝামেলা তাই না, বিড়ালের পশম পশম মানে থাকলে একটু অসুবিধাই, ওই জন্য ওকে এখন ধরা হয় না, এই জন্য ও মাঝে মাঝে খুব রাগ করে থাকে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাত বেড়ে নিচ্ছিলাম। আজকে সকালে হচ্ছে আলু সেদ্ধ, আর এখানটা হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর একটু সবজি ছিল, সেগুলো দিয়ে একটু পাতলা করে ঝোল। আর এই ঝোলটাই মানে খেতে বলেছে আমাকে ডাক্তারবাবু। তো এগুলো কিন্তু মাঝে মধ্যেই খাই, আমার কিন্তু ভালোই লাগে, এটা একটা নিরামিষ সবজির মতো। তো তারপরে কিন্তু অনেকক্ষণ পরে পুচকুকে নিয়েছিলাম, অনেকটা টাইম কাটিয়েছি, দিয়ে আমি স্নান সেরে নিয়েছিলাম। আর স্নান করে সোজা আমি চলে এসেছি উঠোনে। আর নাইটিটা যেটা চেঞ্জ করেছিলাম সেটা আর কি ধুয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ রোদ রয়েছে এখনও, তবে রোদ থাকতে থাকতে দেখো হঠাৎ করে মানে ক্যামেরাতেই দেখতে পাচ্ছ রোদের মধ্যে কিন্তু মেঘলা, মানে কেমন ওয়েদার হয়ে গেল তাই না। তো এইরকমটাই মানে হচ্ছে এখন, যেহেতু বর্ষাকাল। তো তারপরে দেখো অনেকটা টাইম গেছে, মা ওদিকে দুপুরে রান্না বান্না করছিল, আমি স্নান সেরে নিয়েছিলাম। তো তারপরে একটা আসন করছিলাম। আসন বলতে আমি এই সময়টা না অনেক কিছুই হাতের কাজ করছিলাম। আর মানে এই যে প্লাস্টিকের যে চটগুলো হয়, তো সেগুলো দিয়ে একটু বুনছিলাম। সুতোও ছিল, সুতো বলতে উলের এইসব অনেক রকমের কালার ছিল, তো ভাবলাম যে একটু আসন করে নিই একটা ছোট থেকে। তবে এই মানে আসনগুলো না খুবই পাতলা, তো ওই জন্য আমি আরও মানে চটের যে আসনগুলো হয় সেগুলোও করেছি। তো পরে তোমাদেরকে একটা মানে ব্লগে শেয়ার করব। দেখো মা এদিকে কিন্তু মাছ মানে ভাজছিল। এই দেখো এগুলো হচ্ছে আমাদের পুকুরেরই তেলাপিয়া মাছ, খুব একটা বড় সাইজের না, তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি, একদম জ্যান্ত। আর এখানটায় ছিল ভেন্ডি সেদ্ধ, এখানটায় ছিল বড়া, আর এগুলো হচ্ছে কুলেখাড়া পাতার বড়া। আমি আসলে কুলেখাড়ার রস খেতে পারি না, ওই কারণে এইভাবে করে খাই। আর এই যে আমাদের সেই বিড়াল, তো ওকে আমি দেখো গোপগুলো কেটে দিয়েছিলাম আগের দিন স্নানের আগে, তো এর আগেও আমি কেটে দিতাম ওকে। আর মা এদিকে রান্না করছিল রান্নাঘরে। তো কি রান্না হচ্ছিল দেখাই চলো। এগুলো হচ্ছে গাঁটি কচু আর আলু, আগেই সেদ্ধ করে নেওয়া হয়েছিল একটুখানি, মানে যদি গলা টলা চুলকায়, তবে আমাদের মানে এরকম কচু খেতে কিন্তু ভালোই লাগে, চুলকায় না। তবে তোমার দাদাভাই কিন্তু খুব ভয় পায় মানে এরকম কচু এসব খেতে, তবে এই কচুটা তোমার দাদাভাই খায়। তো এটাই আর কি, ওই তেলাপিয়া মাছ দিয়ে ঝোল হবে, জ্যান্ত মাছ দিয়ে। আর মানে জ্যান্ত মাছের যে কোনো তরকারি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো দেখো এখানটায় মা রান্নাবান্না সারছিল, আর মাছগুলো তো আগেই ভাজা হয়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। খুব একটা বড় নয় যদিও, মাছগুলো একটু ছোট সাইজেরই। আর এখানটায় মশলাও করা রয়েছে। তো যাই হোক মা এদিকে তরকারিটা করে নিচ্ছিল, তারপর খাওয়া দাওয়া করব একটু বাদে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একটুখানি কাজ করছিলাম, ওইদিকে আসনটা করছিলাম। মায়ের রান্নাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা খেয়ে নেবো। আর এখন জানো তো সবাই মিলে একসাথে খেতে বসতে পারি না, কারণ পুচকু ছোট, যখন তখন কান্নাকাটি করে, ওই একজন একজন করেই খেয়ে নিই। আর এদিকে বলতে বলতে কিন্তু মায়ের রান্নাও হয়ে গেছে। কি কি রান্না হয়েছে চলো শেয়ার করি। এখানটায় ভেন্ডি সেদ্ধ রয়েছে আর বড়া রয়েছে। তো ভেন্ডিটা আমি এইভাবে না মাখলে খেতেই পারি না, মানে লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে যেমনভাবে আলু মাখা হয় আর কি ওইভাবে। আর তোমার দাদাভাই আবার এইভাবে খায় না, তো আমার এইভাবেই খেতে ভালো লাগে। আর এখানটায় হয়েছে গোল গোল করে আলু ভাজা হয়েছে, লঙ্কা ভাজাও রয়েছে, আবার ডিমের একটা অমলেটও করেছিলাম আজকে। এই দেখো এখানটায়, তো এটা আমি করে নিয়েছিলাম তারপরে। তো এই সবই রান্নাবান্না হয়েছে, তো ওই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হয়েছে। আর মানে তরকারিও বেশ খেতে টেস্টি হয়েছে। তো মানে খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু ঘরে চলে এসেছিলাম। আর আমার আগে খেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু মা আর বাবা খেতে গেছে। ওই যে বললাম যে একজন একজন করে খাই। আর খাওয়া দাওয়ার পরে আজকে ভাবছি একটুখানি ঘুমাবো। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কালকে রাতে পুচকু ঘুমায়নি, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো ওই জন্য দুপুরবেলা দেখো একটু শুয়েছি, আর পুচকু এখানটায় ঘুমিয়েছি, যাক আমি এবার একটু ঘুমিয়ে নেব। তো তারপরে কিন্তু বিকেলবেলা আর কি ভিডিও শ্যুট করে নিই, একদম সন্ধেবেলা খাচ্ছিলাম হচ্ছে চাউমিন। তো এই চাউমিনটা কিন্তু আমি ঘরেই বানিয়েছিলাম, এটা বাইরের চাউমিন নয়। তো এটাই খাচ্ছিলাম আমি আর মা মিলে। মাঝখানে অনেকগুলো দিন ভিডিও দিতে পারিনি, আসলে দেবো কী করে, মানুষের মনটাই হচ্ছে সব। মানুষের মনে যদি শান্তি না থাকে কোনো কিছুই ভালো লাগে না। আর বিশেষ করে যখন কাছের মানুষগুলো কষ্ট দেয়, অবশ্য আমি তাদের এখন কাছের মানুষ বলে মনে করিই না, কি বলবো। তো কিছু কষ্টের পরিমাণ এতটাই থাকে যেটা মুখে বলে প্রকাশ করা যায় না, আর সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করা যায় না। আর একটা কথা কি জানো তো,
বাড়ির বউদের সবসময় মুখটা বন্ধই রাখতে হয়, তাদের ওপর সব কিছুই চাপিয়ে দেওয়া যায়, মানে সব কিছুই বলা যায়, কিন্তু নিজেকে মানে তারা কিছুই করতে পারে না, কিছুই বলতে পারে না। তো যাই হোক, তো এটাই বলার ছিল, আর বেশি কিছু বললাম না ভিডিওতে। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আর চেষ্টা করব রেগুলার ভিডিও শেয়ার করার তোমাদের সাথে।